যারা আছে সবাইকে বলে আমরা একই রকম পাড়ায় পাড়ায় বলে যাই পাড়ায় পাড়ায় বলে যাই দিনবাজারে বলে যাই জলপাইগুড়িতে বলে যাই এদিকে ঠিক আছে আমাদের লাগবে জনগণের ভালোবাসায় আশীর্বাদ বর্ষিত হচ্ছে, সবাই দুহাত তুলে আশীর্বাদ করেছে। 23শে এপ্রিল তারা মুখিয়ে আছে কখন ভারতীয় জনতা পার্টির ডাক থেকে ভোট দেবে এবং 4 মে ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হবে এবং জনগণের সরকার গঠিত হবে। এটা টিএমসি মুছে যাবে। জনগণ দুহাত তুলে আশীর্বাদ করেছে, ব্যাপক সাড়া পাচ্ছে, সবাই ভালোবাসছে, আদর করছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের শাসন দিচ্ছি, বিগত সরকারের বিভিন্ন দুর্নীতির কথা বলছি, সবাই কানে কানে প্রকাশে তারা বলতে পারছে না, ভয় পাচ্ছে। শহর গ্রাম সবাই আমাদের সমান মন হয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, জনসংযোগ করছি। কিন্তু গ্রামীণ ক্ষেত্রে 10টা অঞ্চল আছে, শহর একটা। শহরটা বাড়ির কাছে রাত্রিবেলা করা যায়, কাছাকাছি শহরে অনেক অধিকাংশ অলিগলি আমি চিনি এবং অলিগলি যাতায়াত আছে না। ঠিক আছে, সেই সূত্রে এটা হলেও আমি সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি। মাননীয় এবং তৃণমূল কংগ্রেস গর্ব করে বলে বাংলা এবং বাঙালির আবেগ নিয়ে ভারতীয় জনতা পার্টি ছেলে খেলা করছে। প্রবাসী বাঙালিরা নির্যাতিত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। আমার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের কাছে এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের কাছে, বাংলা এবং বাঙালি সংস্কৃতির পীঠস্থান হচ্ছে বাংলা ভাষায় পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলো। একদিকে প্রাথমিক বিদ্যালয়গুলো ঢালাও বন্ধ হয়ে যাচ্ছে, যা যদিও যে কয়েকটা আছে সেখানে ছাত্র নেই। তাহলে এই অবস্থাতে উল্লেখযোগ্য কোনো শিল্প কলকারখানা প্রতিষ্ঠিত হয়নি। সরকারি ক্ষেত্রে তো এই সরকারের কিছু করার ক্ষমতা নেই, 15 বছর ধরে বাংলার মানুষ দেখছে। কিন্তু বেসরকারি ক্ষেত্রে যে বড় বড় উদ্যোগপতিরা, শিল্পপতিরা জলপাইগুড়িতে বিনিয়োগ করবে, আর সেই বিনিয়োগের কোনো দিশা নেই। আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা সারাক্ষণ এই বিষয়ে অতন্ত্র প্রহরীর মতো খবর করে যাচ্ছেন। আপনাদের নজরেও বোধহয় সে ধরনের কোনো উল্লেখযোগ্য শিল্প কল কারখানা, যেখানে হাজার হাজার এই শিক্ষিত বেকার যুবক যুবতী উপযুক্ত, যারা শিল্প কল কারখানায় উপযুক্ত, আর তাদেরকে কর্মবিনিয়োগের যে জায়গা, আর সেই জায়গা বা সেই পরিকাঠামো কিন্তু রাজ্য সরকার করে উঠতে পারেনি। আজকে যে কারণে এই যে আমি প্রথমেই বললাম যে এই যে পরিযায়ী শ্রমিক গড়ে প্রায় 1.5 লাখ করে এক একটা বিধানসভাতে, আজকে এই পরিযায়ী শ্রমিক এত পরিযায়ী শ্রমিকের এটা একটা মানে মূল কারণ যে 26-এর যে রাজনৈতিক মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এর মধ্যেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের 15 বছরের অপশাসন এবং রক্তাক্ত পশ্চিমবঙ্গের অভিশপ্ত অধ্যায়, আর সেই বিষয় নিয়ে গতকাল রাজ্য স্তরে যে পরিকাঠামো রাজ্য সরকার দ্বারা তৈরি করা প্রয়োজন ছিল, সেই পরিকাঠামো তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাই কৃষক সমাজ আজকে অথই জলে। তাদের আগামী ভবিতব্য কি তারা নিজেরাও খুঁজে পাচ্ছে না। আপনারা বর্তমানে জানেন এই যে আলুর মরশুম,
আজকে দেখেন প্রত্যেকটা চাষির মাথায় হাত, আলুর বাজার মূল্য নেই, কোনো মানে আলু বিক্রি হচ্ছে না। এক একজন কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে এবং অন্যান্য যে ছোট ছোট ঋণদানকারী সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে ঋণ নিয়ে কৃষকরা যেভাবে আলু চাষ করেছে, আজকে খোঁজ নিয়ে দেখুন আপনারা সাংবাদিক বন্ধুরা, দেখবেন যে হয়তো কোনো অঘটন না কোনো কৃষক ঘটিয়ে ফেলে, এটা আমাদের কাছে বিরাট আশঙ্কা। তাই এক্ষেত্রেও অর্থাৎ কৃষকদের সামগ্রিকভাবে কৃষকদেরকে তাদের যে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে শুরু করে, তাদের কৃষি সরঞ্জাম থেকে শুরু করে, সার থেকে শুরু করে, আর প্রত্যেকটা বিষয়ের উপরে চরম কালোবাজারি এই তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেস দ্বারা সংগঠিত হচ্ছে। তাই কৃষককুল এখানে একটা ধ্বংসের মুখে পড়ে আছে। গতকাল রাজ্য স্তরে আমাদের প্রদেশ কার্যালয়ে আমাদের দেশের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি এবং আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় সহ তার টিম এই বিষয়ের উপরে সামগ্রিকভাবে গোটা রাজ্যে 15 বছর ধরে চলা যে অপশাসন, অপসংস্কৃতি আর তার বিষয় রেখেছেন। আমরা আজকে জলপাইগুড়ি জেলা বিজেপির পক্ষ থেকে আমাদের জলপাইগুড়ি সাংগঠনিক জেলায় যে 8টি বিধানসভা কেন্দ্র আছে, মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্র, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্র, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র, জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্র, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র, মালবাজার বিধানসভা কেন্দ্র এবং নাগরাকাটা বিধানসভা কেন্দ্র, এই 8টি বিধানসভা কেন্দ্রে এই 15 বছর ধরে তৃণমূলের অপশাসন এবং রক্তাক্ত পশ্চিমবঙ্গের যে মানে অংশাংশ, অর্থাৎ গোটা পশ্চিমবঙ্গে যেভাবে এই অপশাসন চলছিল তার যে ভগ্নাংশ এই আমাদের 8 বিধানসভাও মধ্যেও পড়ে রয়েছে। আর তার কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব।